হাজার বছরেরও বেশি সময় ধরে একটি শহরকে ঘিরে যুদ্ধ, সংঘাত আর রক্তক্ষয়ী লড়াই চলেছে। না এখানে আছে কোনো সোনার খনি, না কোনো তেলের ভান্ডার। তবুও এই শহরকে ঘিরে সাম্রাজ্য ধ্বংস হয়েছে, লাখো লাখো মানুষ প্রাণ হারিয়েছে, আর আজও এর মালিকানা নিয়ে বিতর্ক থামেনি। তাহলে প্রশ্ন হলো, জেরুজালেমে এমন কি আছে যার জন্য পৃথিবীর কোটি কোটি মানুষ এটাকেই নিজেদের ইতিহাস, বিশ্বাস এবং পরিচয়ের অংশ বলে মনে করে? আজ আমরা প্রবেশ করব এমন এক ভূমিতে যেখানে প্রতিটি পাথর লুকিয়ে রেখেছে হাজার বছরের গল্প, যেখানে ধর্ম, ইতিহাস, রহস্য আর বাস্তবতা একসঙ্গে মিশে আছে। তো স্বাগতম আপনাকে ফিলিস্তিনের ইতিহাস ও রহস্যময় জগতে। ইসলাম, খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্ম, এই তিনটি বড় ধর্মের সঙ্গেই জেরুজালেমের গভীর সম্পর্ক রয়েছে। তাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর লাখো মানুষ এখানে আসেন। পুরনো জেরুজালেমের সরু রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় যেন ইতিহাস এখনো জীবন্ত। শত শত বছরের পুরনো পাথরের দেওয়াল, বাজার এবং ধর্মীয় স্থাপনাগুলি আজও অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মুসলিমদের কাছে জেরুজালেমের সবথেকে গুরুত্বপূর্ণ স্থানগুলির একটি হলো আল আকসা মসজিদ। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই পবিত্র স্থান মেহের ঘটনার সঙ্গে সম্পর্কিত, তাই বিশ্বের কোটি কোটি মুসলিমের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইহুদি ধর্মাবলম্বীদের কাছে ওয়েস্টার্ন ওয়াল অত্যন্ত পবিত্র একটি স্থান। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে প্রার্থনা করতে আসেন। অনেকেই ছোট কাগজে নিজেদের প্রার্থনা লিখে দেয়ালের ফাঁকে রেখে যান। জেরুজালেমের প্রতিটি কোণ যেন ইতিহাসের একটি নতুন অধ্যায় খুলে দেয়। আর সেই কারণেই এই শহরকে ঘিরে মানুষের আগ্রহ কখনো কমে না। জেরুজালেম থেকে অল্প দূরেই রয়েছে আরেকটি ঐতিহাসিক শহর, বেথলেহেম। বাইরে থেকে সাধারণ মনে হলেও খ্রিস্টানদের কাছে এই শহরের গুরুত্ব অপরিসীম। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী এখানেই জন্মগ্রহণ করেছিলেন হজরত ঈসা আলাইহিস সালাম। এই শহরের সবথেকে পরিচিত স্থানগুলির মধ্যে একটি হলো চার্চ অব দ্য ন্যাটিভিটি। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়েছে। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন শুধুমাত্র এই ঐতিহাসিক স্থানটি একবার দেখার জন্য। কিন্তু বেথলেহেমের গল্প শুধু ধর্মীয় গুরুত্বেই সীমাবদ্ধ নয়। বর্তমান সময়ে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিনের সংঘাতের প্রভাব বহন করছে। অনেক পরিবার অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে। কোথাও চেক পয়েন্ট, কোথাও নিরাপত্তা দেওয়াল, আবার কোথাও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। এইসবই আজকের বাস্তবতার অংশ হয়ে উঠেছে। তবুও এখানকার মানুষ তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং আশা ধরে রেখেছে। ফিলিস্তিনের ইতিহাস শুধু শহর আর ধর্মীয় স্থাপনার মধ্যেই সীমাবদ্ধ নয়। এই ভূমির বুকে লুকিয়ে আছে পৃথিবীর কিছু বিস্ময়কর প্রাকৃতিক স্থানও। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ডেড সি বা মৃত সাগর। এটি পৃথিবীর সবথেকে নিচু স্থলভাগের কাছাকাছি অবস্থিত একটি অত্যন্ত লবণাক্ত জলধারা। এখানে পানিতে লবণের পরিমাণ এত বেশি যে মানুষ প্রায় কোনো চেষ্টা ছাড়াই ভেসে থাকতে পারে। এই অদ্ভুত অভিজ্ঞতার জন্য প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে ভিড় করেন। শুধু তাই নয়, বহু শতাব্দী ধরে এখানকার খনিজ সম্পদ, কাদা এবং লবণ মানুষের আগ্রহের বিষয় হয়ে উঠেছে। ঐতিহাসিক সূত্রে এমনও উল্লেখ পাওয়া যায় যে প্রাচীন যুগের শাসকরা এই অঞ্চলে প্রাকৃতিক সম্পদের প্রতি আগ্রহ ছিলেন। কিন্তু ডেড সি আরেকটি কারণে বিখ্যাত। 1947 সালে এর আশেপাশে কুমরান অঞ্চলে আবিষ্কৃত হয় কিছু প্রাচীন পাণ্ডুলিপি, যা পরে ডেড সি স্ক্রলস নামে পরিচিত। প্রায় 2000 বছরের পুরনো এইসব নথি ইতিহাসবিদ এবং গবেষকদের কাছে অত্যন্ত মূল্যবান হয়ে ওঠে। এরপর আমরা পৌঁছে যাই জেরিকোতে। অনেক ইতিহাসবিদের মতে এটি পৃথিবীর সবথেকে প্রাচীন বসতিগুলির মধ্যে একটি। হাজার হাজার বছর ধরে মানুষ এখানে বসবাস করে আসছে। ভাবতেই অবাক লাগে, আধুনিক বিশ্বের বহু নগরীর জন্মের অনেক আগেই এখানে মানুষ বসতি গড়ে তুলেছিল। কিন্তু এই অঞ্চলের সবথেকে আকর্ষণীয় দিকগুলির মধ্যে একটি হলো এর অমীমাংসিত রহস্য। বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক বর্ণনায় এমন কিছু নিদর্শনের কথা উল্লেখ পাওয়া যায় যেগুলোর প্রকৃত অবস্থান আজও নিশ্চিতভাবে জানা যায়নি। শত শত বছর ধরে গবেষক এবং অভিযাত্রীরা এসব রহস্যের উত্তর খুঁজে চলেছেন। আর মরুভূমির গভীরে রয়েছে মাসাদা নামের এক প্রাচীন দুর্গ। পাহাড়ের চূড়ায় নির্মিত এই স্থাপনাটি আজও ইতিহাসপ্রেমীদের আকর্ষণ করে। এখানকার ধ্বংসাবশেষ প্রাচীন এক সংঘাতের স্মৃতি বহন করে, যা সময়ের সঙ্গে সঙ্গে কিংবদন্তির রূপ নিয়েছে। দিনের আলো ফুরিয়ে এলে ফিলিস্তিনের মরুভূমির দৃশ্য সম্পূর্ণ বদলে যায়। চারিদিকে নীরবতা নেমে আসে, আকাশ ভরে যায় অসংখ্য তারায়। তখন মনে হয় এই ভূমি এখনও তার ভেতরে লুকিয়ে রেখেছে অসংখ্য অজানা গল্প। ফিলিস্তিনকে শুধু সংঘাতের গল্প দিয়ে ব্যাখ্যা করা যায় না। এটি এমন এক ভূমি যেখানে ইতিহাস, বিশ্বাস, সংস্কৃতি, রহস্য এবং মানুষের আশা একসঙ্গে মিশে আছে। হাজার বছরের পরিবর্তনের পরও এই অঞ্চল বিশ্বের কৌতূহলের কেন্দ্র হয়ে উঠেছে। আর সম্ভবত সেই কারণেই ফিলিস্তিনের গল্প আজও শেষ হয়ে যায়নি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।